এই জন্য তিনি ইস্তাম্বুল গেছেন। বুখারী শরীফের হাদিস, এখানে তো অনেক মুহাদ্দিসিনরা আছেন, আপনারা আছেন সামনে। উম্মে হারাম ঘরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। হযরত বললেন, আবু আল জাইশিন মিন বাহার ফিল বাহার কত আউজাবু। উম্মে হারাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আনা ফীহিম। হযরত বলেন, আনতে ফীহিম। তো তারা মদিনা সারি কনস্টান্টিনোপল গেছে। আমি এবং আপনি, আমরা এবং আপনারা, আনতুম ফি রাবাতিন দায়েম, আমরা যুদ্ধের ময়দানে আছি। আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমি ইতিহাসের ছাত্র হিসেবে যখন দেখি এক দল আরেক দলের বিরুদ্ধে, এক মুসলমান আরেক মুসলমান বিরুদ্ধে, আলেম আরেক আলেমের বিরুদ্ধে খুব বিশ্রী ভাষায়, অশালীন ভাষায়, গায়রে মুহাজ্জাব ভাষায় আক্রমণ করে, আমার মনে হয়, আমার তখন ধারণা হয় তৃতীয় কোনো শক্তি এখানে খেলতে নেমেছে কিনা। আমাদেরকে সতর্ক থাকতে হবে। ইনশাআল্লাহ আজিজ সফলতা আসবেই, আসবেই আসবে। এবং সিরতের আরেকটা আলোকিত দিক, ইন্নাল কুওয়াতা আর রামিয়ু, দূর থেকে মারা, দূর থেকে নিক্ষেপ করা, থ্রোয়িং টু দি রিমোটেস্ট কর্নার। হযরত বলেন, আল্লাহ মান আলিমা রামিয়া সুম্মা নাসিয়া ফালাইসা মিন্না, দূর থেকে মারার টেকনোলজি সে ভুলে গেল, সে আমার উম্মত নয়। আজকে ইরান দূর থেকে মারার প্রযুক্তি হাতে নিয়েছে, ব্যালিস্টিক ড্রোন হাতে নিয়েছে, অনেক দূর থেকে মারে, নির্ধারিত টার্গেটে পৌঁছে। মুসলিম উম্মাকে সিরতের আদর্শে এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ড্রোন ক্ষেপণাস্ত্র, মিসাইল ক্ষেপণাস্ত্রের প্রযুক্তি তার হাতে নিতে হবে। আমি মক্কা প্রতিরক্ষা চুক্তির উপর নয় দিগন্তে একটা উপসম্পাদকীয় লিখেছি। 3 দেশ এক হয়েছে, সৌদি আরব, তুরস্ক, পাকিস্তান। সৌদি আরবের অর্থ আছে, সৌদি আরব সামরিক ক্ষেত্রে যে টাকা ব্যয় করে, রাশিয়া, আমেরিকা, ইসরায়েলের পরে সৌদি আরবের স্থান। তো তার টাকা আছে, অর্থ আছে, পুঁজি আছে। তুরস্কের ড্রোন আছে, আধুনিক প্রযুক্তি আছে। তুরস্কে পাকিস্তানের পারমাণবিক বোমা আছে। এখন মিশরও যদি যোগ হয়, তাহলে তো একটা থার্ড পাওয়ার তৈরি হয়ে যাবে। এবং আরব দেশকে পাশ্চাত্য যে প্রতিরক্ষা সুরক্ষা দিতে পারে নাই, মক্কা চুক্তি তার প্রমাণ। অতএব আমরা আশাবাদী হব, আমরা বিলকুল হতাশ হব না। আল্লামা ইকবাল বলেন, না উম্মীদ ন হো ইকবাল আপনি কিস্তে বয়রা আছে, সারা নুম হে তুই বেটি বড়ে সরখাই সে হে সাথে। আমার যে বাগান আছে, আমার যে বিটে আছে, ওখানে আগাছা জন্মেছে। আমি আগাছায় জন্মানোর কারণে আমি হতাশ হলে চলবে না, আগাছা আমার কাটতে হবে, মাটি চাষ দিতে হবে, পানি ডালতে হবে, ঘাম দিতে হবে, প্রয়োজনে বুকের তাজা রক্ত দিতে হবে। এই মাটি যদি ভিজে তো বড়ে জরখাইছে হেসাকে, তাহলে সোনার ফসল পড়বে আমাদের পিঠায়। আমাদের মাতৃভূমি বাংলাদেশে অনেক শহীদের রক্তে রঞ্জিত হয়েছে দেশ। অনেকে অনেক কবরস্থানের শহীদ শহীদ আছে এই 54 বছরের ইতিহাসে। জুলাই বিপ্লবেও অনেক শহীদ, আমি নিজে কবর জিয়ারত করেছি, গেছি, আহতদের দেখতে গেছি। অতএব এই দেশে মদিনার আদলে সংস্কার হবে, রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। তৈরি থাকুন। আল্লাহ তৌফিক ওয়াল মুওয়াফাক।